আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল টেস্টি ফুড বাই হাউস। আজকে আমি তৈরি করব চিকেন সিজলিং, আর এটি আমি কত সহজেই তৈরি করছি সেটি আপনাদের শেয়ার করব। আশা করছি আমার এই রেসিপিটি দেখে আপনারাও তৈরি করতে পারবেন। তাহলে চলুন দেখি এই রেসিপিটি আমি কত সহজেই তৈরি করে নিচ্ছি। চিকেন সিজলিং করার জন্য এখানে আমি নিয়েছি 300 গ্রাম মুরগির মাংস, আর এর সাথে এখন আমি দিয়ে দিব গোলমরিচ হাফ চা চামচ, দিয়ে দিব এখানে আদা রসুনের পেস্ট 1.5 চা চামচ, আর দিয়ে দিলাম এখানে অল্প পরিমাণে লবণ। যেহেতু এর সাথে আমি সস দিব, তাই আমি লবণটা একটু বুঝে দিতে হবে। সব কিছুকে একসাথে ভালোভাবে একটু মেখে আমি এটা ম্যারিনেট করে রাখবো অন্তত 10 থেকে 15 মিনিটের জন্য। এটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এখন এটা আমি 15 মিনিটের জন্য একটা সাইডে রেখে দিচ্ছি। একটা প্যান বসিয়ে তাতে আমি দিয়ে দিচ্ছি এখানে বাটার 2 টেবিল চামচ। কেউ চাইলে এখানে তেল অথবা ঘিও দিতে পারেন, বাটার দিলে ফ্লেভারটা ভালো আসবে। বাটারটা যখন একটু মেল্ট হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব চিকেন। এখানে আমি আরও কিছুটা বাটার দিয়ে দিলাম, 3 টেবিল চামচ। চিকেনটা 6 থেকে 7 মিনিট ভাজার পর আমি এখানে দিয়ে দিচ্ছি গাজর। যেহেতু গাজরটা একটু হতে সময় লাগে, তাই আমি আগে গাজরটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে ক্যাপসিকাম। চুলার আঁচটা হাই হিটে থাকবে। সাধারণত চাইনিজ খাবারের যেই মেনুগুলো থাকে সেগুলো যখন রান্না করা হয় তখন চুলার আঁচটা হাই হিটে থাকে, এই জন্য খাবারের কালারটা যেন নষ্ট হয়ে না যায়। দিয়ে দিচ্ছি কুচি করা পেঁয়াজ 3 পিস। দিয়ে দিচ্ছি সয়া সস 2 টেবিল চামচ। টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ। ভিনেগার দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ। চিনি দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ। আর খুবই অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি এখানে লবণ। সব কিছুকে এখন ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখন আমি এতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি। এই পানিটা মূলত আমি গ্রেভির জন্য দিয়ে দিলাম। পানিটা যখন বলক আসবে তখন আমি এতে দিয়ে দিব কর্নফ্লাওয়ার 3 টেবিল চামচ। এটা আমি পানি দিয়ে একটু গুলিয়ে নিয়েছিলাম। এখন এই সব কিছুকে একটু ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। গ্রেভিটা যখন শুকিয়ে আসবে তখন আমি এটা নামিয়ে নিব। এখন আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বাটার। যখন বাটারটা একটু মেল্ট হবে তখন আমি এতে দিয়ে দিব রসুন কুচি 3 কোয়া,
এটা জাস্ট একটু ফ্লেভার আসা পর্যন্ত একটু ভেজে নিতে হবে। এখন আমি এতে দিয়ে দিব কয়েকটি পেঁয়াজ। দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ 8-10টি, মাঝখান থেকে একটু চিড়ে। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন আমি রান্না করা চিকেনটা দিয়ে দিব। আমরা সবাই জানি সিজলিংয়ের একটা বৈশিষ্ট্য আছে, এই যে শব্দটা হচ্ছে আসলে সিজলিংয়ের, এটাই হচ্ছে তার বৈশিষ্ট্য। সিজলিংটা হয়ে গেছে, এখন এটা আমি নামিয়ে নিব। নামানোর আগে আমি এখানে কিছুটা দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট। যেহেতু এটা চাইনিজ খাবার, টেস্টিং সল্ট দিলে এটার পুরোপুরি ফ্লেভারটা আসবে। আমি এখানে হাফ চামচের মতো দিয়ে দিলাম টেস্টিং সল্ট। হয়ে গেছে, এটা আমি এখন নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল খুবই মজার চিকেন সিজলিং। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় তৈরি করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।